আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে স্যুপ নুডলস তৈরি করে দেখাবো। এই স্যুপ নুডলসটা আপনারা যে কোনো নুডলস দিয়ে তৈরি করতে পারেন। নুডলসটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুডলস। আমি এই নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে ম্যাগি বা অন্য কোনো নুডলসও নিতে পারেন। নুডলসটাকে আমি 4 মিনিট সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে ছেঁকে নিচ্ছি নুডলসটা। ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এখানে আমি নুডলসটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, মাশরুম কুচি নিয়েছি এখানে 1/2 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি 3 পিস চিকেনকে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে মেখে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, এটাকে আমি 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিব। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে 2-3 মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা এখানে ঠান্ডা পানি দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা ফুটে উঠতে উঠতে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 3 টেবিল চামচ পরিমাণ। ওয়েস্টার সস দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। ওয়েস্টার সসটা দিতে না চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এখন চিলি সস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তারপর সয়া সস দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। সসটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন সসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার লবণ দেইনি, শুধু আমি মাংসটাকে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ অনেকটা পরিমাণ সস দেওয়া হয়েছে এখানে, আর সসে অনেকটা পরিমাণ লবণ থাকে। আমি পরে এটাকে টেস্ট করব, টেস্ট করে দেখি যদি লবণ দরকার হয় তাহলে দিব, আর দরকার না হলে দিব না। দিয়ে দিচ্ছি ম্যাগি স্টক কিউব। এটা হচ্ছে গরুর মাংসের, আপনারা চিকেনেরটা চাইলে সেটাও দিতে পারেন। আমি 2টা দিয়ে দিচ্ছি। আর যদি ম্যাগি নুডলস দিয়ে করেন তাহলে দেওয়ার কোনো দরকার নাই, কারণ ম্যাগি নুডলসে যে মশলা থাকে সেটা দিয়ে হয়ে যায়। দিয়ে দিচ্ছি মাশরুম।
মাশরুমটা হতে সময় লাগে না, এই জন্য আমি পরে দিয়েছি। আপনারা এই স্যুপ নুডলসটাকে যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আমার কাছে মাশরুম আর বাঁধাকপি ছিল, আমি এই জন্য এই দুটো দিয়ে করেছি। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি আমি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। সবটুকু নুডলস আমি দিয়ে দিব। এখানে আমি চিলি সস দিয়েছি, এর জন্য এক্সট্রা কোনো মরিচ দিইনি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। নুডলসটা ফুটে উঠেছে, এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব, যতটুকু প্রয়োজন ততটুকু দিব আমি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর একটু দিয়ে দিচ্ছি, প্রায় 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। ঘনত্বটা দেখে দেখে দিতে হবে। আর এখানে একটু লবণ লাগেনি, কারণ সসে প্রচুর লবণ ছিল, সেটাতেই হয়ে গিয়েছে। আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি আমি নুডলসটাকে লেবু আর ডিম দিয়ে পরিবেশন করেছি। খাওয়ার সময় অল্প একটু লেবুর রস নিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।